আমরা দুর্নীতি বন্ধ করতে চাই, অফিস আদালত থেকে নির্মূল করতে চাই। আমরা যদি একটা মানুষের ৮,০০০ টাকা বেতন নির্ধারণ করে দুর্নীতি বন্ধ করতে চাই, কোনো সময় এটা বন্ধ হবে না। ওই সে ফাইল থেকে একটু পয়সা নিবেই, আটকে রাখবেই যে ভাই ফাইলটা পুষাই দিতে হলে কিছু দেওয়া লাগবে। এটা বন্ধ করার জন্য যেমন পে স্কেল বা বেতন কাঠামোর পরিবর্তন দরকার, রাজনীতিবিদদের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হলেও তাদেরও বেতন সম্মানী উপযুক্ত পরিমাণে দিতে হবে, যেন সে দুর্নীতিতে না জড়ায়। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম, আমরা যখন গ্রামে যাই, আপনার সবাই এই অভিজ্ঞতা আছে, আপনাদের কাছেও যারা একটু বিত্তশালী, একটু ব্যবসায়ী, তাদের কাছে আসে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে দেবে, গরিব মানুষ একটু হেল্পের জন্য, কিডনির সমস্যা, অপারেশন করবে, টিউমার, একটু হেল্প করার জন্য। এই ছেলের এসএসসি পরীক্ষা দেবে, মানে বিশেষ করে এমপি বা উপজেলা চেয়ারম্যান এসে ওনাদের কাছে আসে। এখন এইটার মিট আপ করার জন্য তাহলে একজন সংসদ সদস্যের একটা ফান্ড থাকা দরকার, না হলে তার বেতন ওইভাবে দেন, যেহেতু তাকে জনপ্রতিনিধি বানানো হয়েছে। তো এই প্রসঙ্গে আমি বলছিলাম যে আপনার এমপিদের ৫ লাখ টাকা বেতন করা যেতে পারে, মন্ত্রীদের অনুপাতে ১০ লাখ টাকা করা যেতে পারে। এখন আমি তো প্রতিমন্ত্রী, আমি এখন এমপির ক্যাটাগরিতে নয়, মন্ত্রীর ক্যাটাগরিতে নয়, আমি তো আমার জন্য বলি নাই। আর আমি তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। বাস্তব কথা হচ্ছে, রাজনীতির একটা সংগ্রামের সময়, প্রতিকূল সময় করেছি, কিন্তু রাজনীতিটাকে এখন আসলে এনজয় করছি না সত্যিকার অর্থে। ছাত্র ছিলাম, তরুণ ছিলাম, যেটা বলে যে তরুণরা অদম্য, সে অদম্য জায়গা থেকে আন্দোলন করেছিলাম। পটুয়াখালীর এখন এই যে একটা সমুদ্র সৈকতকে কেন্দ্র করে আপনার একদিকে যেমন ট্যুরিজম, আবার বাণিজ্যিক কর্মকাণ্ড প্রসারিত করার জন্য পায়রা সমুদ্র বন্দর এবং পাশাপাশি দুটো বিদ্যুৎ কেন্দ্র ১৩০০-১৩২৬ মেগাওয়াটের, সেই দিক থেকে এটা ট্যুরিজম এবং বাণিজ্যিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং পটুয়াখালীর ইকোনমিক জোন, সেটারও কাজ অনেকখানি শেষ হচ্ছে। এর পাশাপাশি আমরা যদি ভোলার সাথে পটুয়াখালীর একটা সেতু করতে পারি, আমরা আলাপ করছিলাম যে যেখানে নদীর ডিস্টেন্স কম, ওইখান থেকে একটা সেতু করা গেলে ভোলাকে কানেক্টেড করা যাবে এবং ভোলার যে দ্বীপ অঞ্চলগুলো বিশেষ করে, এগুলোকে কানেক্টেড করলে এই অঞ্চলে ট্যুরিজমের একটা অপার সম্ভাবনা আমি মনে করি যে হতে পারে, একটা সম্ভাবনাময় জায়গা। পটুয়াখালী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের একটা প্রকল্প পাস হয়েছে, যদিও সেটা ৪৫০ কোটি টাকা, বাট আশা করি এটা আরও প্রজেক্ট বাড়বে। এটা গ্রামীণ অবকাঠামো মানে যে রাস্তাঘাটের কথা বলছেন, এই রাস্তাঘাট ওখানে তো যে ৪৫০ কোটি টাকার পাস হয়েছে, এটার তো রাস্তাঘাট ধরা, ঠিক করা, মূল্যায়ন করা, কিন্তু নতুন যখন আবার প্রজেক্ট এক্সটেনশন হবে, সেখানে আপনারা যেটা বলেছেন যে এলাকাগুলোতে রাস্তাঘাট প্রয়োজন, সেটা অ্যাড করা যাবে। আবার নতুন যেমন সংসদ সদস্যদের আপনার ডিউ লেটারের মাধ্যমেও জরুরি গুরুত্বপূর্ণ যে কোনো অবকাঠামো সেটা নির্মাণ করা সম্ভব। সেক্ষেত্রে কুয়াকাটার জন্য আমার, যদিও এটা নির্বাচনী এলাকা না, বাট আমি অলওয়েজ এটা নিয়ে আমি কথা বলি এবং চিন্তাও করি। তো আমার একটা মানে বিশেষ জায়গা আছে কুয়াকাটার জন্য, এটাকে ডেভেলপ করা, এবং এটা যদি না পারি তাহলে এটা আমাদের জন্য ব্যর্থতা হবে যদি আমরা দায়িত্ব থাকাকালীন সময় এইখানে যদি একটা ভালো উন্নত না করতে পারি।